হবে ডালিয়া মুসুর ডাল দিয়ে। ডালিয়া রেডি, ডান। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং আমার ফ্যামিলির প্রত্যেকটা সদস্যকে। তোমরা সবাই কীরকম আছো? আশা করছি সবাই যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও আছি, চলছে আর কি গাড়ি। ঠোঁটে লিপস্টিক লাগিয়েছি, রিলস বানাচ্ছিলাম। এখন বাজে 9:41। তো সব কাজ টাজ সেরে দুটো রিলস বানালাম, তারপরে এলাম তোমাদের সামনে। আর সকালে ডালিয়া বানালাম, কর্তামশাই ডালিয়া খেয়ে গেছে। আর আমি এখন খাবো, চিড়ে ভাজা আছে, মুড়ি আছে, চানাচুর আছে, যাই হোক একটা খাবো। আর চা খাবো। চা সকালে দুবার খেয়ে নিয়েছি, আজকে পুজো করেছি। আর আজকে 31শে জুলাই। তো এই একঘেয়েমি জীবনযাপন আর ভালো লাগছে না। বছর বদলাচ্ছে, ঋতু পরিবর্তন হচ্ছে, মানুষ বদলাচ্ছে, কিন্তু আমার জীবনে কিছুই বদলাচ্ছে না বা পাল্টাচ্ছে না। সেই একই রকম সব কিছু রয়ে যাচ্ছে, কেন জানি না। এই সকালে কাজ করো, বাসি কাজ ছাড়ো, স্নান করো, পুজো করো, আবার চলে আসো। তুমি আসলাম ব্লগ স্টার্ট করতে, তারপরে আবার চলে যাবো রান্নায়, আবার রান্না করে খাবো, খেয়ে বাসন টাসন ধুয়ে শুয়ে পড়বো, আবার সন্ধ্যাবেলা রান্না করবো, আবার খেয়ে দিয়ে শুয়ে পড়বো। এটা কি জীবন? আমি ভাবছি একঘেয়েমি জীবন হয়ে গেছে আমাদের। কি জীবন বলো তো? আর শরীর তো খারাপ আছেই সব, প্রত্যেক দিন তোমাদেরকে বলতেছি। আপসে ওয়েট লস হয়ে যাচ্ছে, কেন জানি না। মাথা প্রচুর ঘোরাচ্ছে, আর রাত্রে রাত্রে জ্বর আসতেছে, আর হাতে প্রচুর পেন হচ্ছে, ব্যাক পেন হচ্ছে, চোখ মুখ কালো পড়ে যাচ্ছে, বসে যাচ্ছে। যেরকম খাওয়া দাওয়া করি নর্মাল যেরকম থাকি আমি সেরকমই আছি। এর সঙ্গে ওষুধ চলছিল, ওষুধটাও বন্ধ হয়ে গেছে। জানি না কি থেকে কি হচ্ছে, বা আগামী দিন কি হতে চলেছে। আমার চোখগুলো সবসময় লাল হয়ে থাকে, আর চোখগুলো ব্যথা করে, মাথা যন্ত্রণা করে, মাথা ভার হয়ে থাকে। তো এই হচ্ছে ব্যাপার। ধুপ ধুপ করে জীবনটা চলছে, কখন থেমে যাবে জানি না। মানুষের নিঃশ্বাসে বিশ্বাস নেই, তাই না? তো চলো, এখন আমি শুধু ব্লগটা স্টার্ট করলাম। আর সারাদিন কি করব দেখাবো তোমাদেরকে। কি করব মানে এই রান্না বান্না খাওয়া, প্রতিদিন যা দেখি। তোমরাও বোর হচ্ছ, আমিও বোর হচ্ছি, আর কিচ্ছু করার নেই। কি করব বলো? কোথায় যাব, কে নিয়ে যাবে? এইভাবেই দিন যাপন করতে হবে। ভগবান যেটুকু কর্মে মানে রেখেছে বা লিখেছে, সেটাই তো আমাদেরকে বহন করতে হবে। ভগবান ভগবান করি আমরা, হ্যাঁ, কিন্তু ভগবানের কথা আমরা কেউ ভাবি না। তো উনি কেন আমাদের কথা ভাববে বলো? বাবা মা জন্ম দেয়, কর্ম দেয় না। সেরকম ভগবান সৃষ্টিকর্তা, সৃষ্টি করেছে, নিজেদের কর্ম নিজেদেরকে করে নিতে হবে, তাই না? আমরা কেউ ভগবানের কথা ভাবি না, তার জন্য সময় হয় না আমাদের দেখো, সকালে একটা তরকারি খাচ্ছি, দুটো তরকারি খাচ্ছি, তিনটে তরকারি খাচ্ছি, সেটা রাত্রিরে খাচ্ছি না, রাত্রিরে আবার পাল্টে দিতে হবে আমাদেরকে। তারপরে বাজারে যাচ্ছি, আজ এই মাছ খাবো না, কাল ওই মাছ খাবো না, আজ এটা খাবো না, কাল সেটা খাবো না। আমাদের ব্রেকফাস্ট টিফিনে কত রকম খাবার থাকে বলো? আর ভগবানের জন্য কি থাকে? দুটো নকুলদানা, 100 নকুলদানা নিয়ে আসলে সারা মাস হয়ে যায়, তাই না? তা আমরা কেউ ভাবি? ছেলে মেয়ে স্কুলে যাবে, গরম গরম ভাত করে দেবো, কোনটা খেলে তাদের ভালো হবে, কোনটা খেলে তাদের খারাপ হবে? আমরা কি আমাদের সন্তানকে দুটো নকুলদানা দিয়ে সারাদিন ফেলে রাখতে পারবো না। তো এই তো আমাদের ব্যবহার, এই তো আমাদের ভগবানের প্রতি শ্রদ্ধা ভক্তি। ভগবানকে দুটো নকুলদানা দিয়ে সেই চিলেকোটা ছাদে হয়তো ফেলে রেখেছি। অনেকের ঘরে ঝুল নোংরা পড়েছে ঠাকুরের গায়ে, পরিষ্কার করতে সময় নেই। ভগবানকে চোখ বন্ধ করে একটু ডাকার মতো আমাদের সময় নেই।
তারপরে ভগবানকে যে প্রসাদটা দিচ্ছি সেটা আমাদের খাবার মতো সময় নেই। সেটা কে খায়? কালো কালো পিঁমড়ে খায়। তাহলে ভগবান কেন ভাববে আমাদের কথা বলো? আমরা সবসময় আমরা বিপদে পড়লে ভগবানকে ডাকি, ভগবান বিপদে পড়লে কাকে ডাকবে? তাই না? সেরকম একটু ব্যাপারটা। অনেক কিছু বুঝি, অনেক কিছু জানি, কিন্তু কিছু করার থাকে না। কত কিছু ভাবি বসে বসে। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার এই ঋণ। ভগবানের ঋণ কেউ মেটাতে পারবে না। যেটুকুই দিয়েছে সেটুকু নিয়ে আমাদের দুঃখের কারণ আমরা নিজেরাই, জানো তো। কারণ ভগবান যেটুকু দিয়েছে সেটা নিয়ে আমাদেরকে সুখে থাকতে হবে। আমাদের মনটা খুব খারাপ, এটা আমার চাই, এটা পাচ্ছি না, তাহলে এটা আমার দুঃখের কারণ হয়ে গেল। এটা নিয়েই দুঃখ করছি, কষ্ট করছি, কিন্তু মনটা যে আমাদের খুব খারাপ, নোংরা মন আমাদের। তো চলো কিছু খেয়ে নিই, 10টা বাজতে যাচ্ছে, খিদে পাচ্ছে। তারপরে আসছে, চিড়ে ভাজা খাবো, না তো মুড়ি চানাচুর খাবো। ডালিয়া করেছিলাম, ওকে দিয়ে দিয়েছি, আমি খাইনি, ভালো লাগে না খেতে আমার। তো চলো পরে আসছি। ফ্রেন্ডস, এখন বাজে 11টা 48। মেয়ে ফোন করছিল, তার সাথে কথা বলতে বলতে রান্নার দেরি হয়ে গেল। এখানে বসিয়েছি ডাল সিদ্ধ, আজকে হবে ডাল। আর এদিকে নিয়ে নিয়েছি চিড়ে ভাজা আর চানাচুর। তখন চা বিস্কুট খেয়েছি, তোমাদেরকে সেটা শেয়ার করিনি। তো এখন একটু খিদে খিদে পাচ্ছে, চিড়ে ভাজা চানাচুর নিয়েছি। আর আজকে হবে ডাল সিদ্ধ, আর এই যে মোচা কেটে রেখেছি, আলু কাটবো আর মশলা করব। আমাদের গাছের মোচা, মোচার তরকারি, ডাল আর ডিম ভাজা, এটাই হবে আজকে দুপুরের লাঞ্চ মেনু। চলো আজকে ওয়েদারটা দেখাই। এখানটা খুব নোংরা হয়েছিল, এইটুকু ঝাঁটালাম, ঝাঁটিয়ে এই দেখো এখানে নোংরা জমা হয়ে পড়ে আছে। এই যে ঝাঁটা কই গেল, এই যে। আর ঝাঁটাতে পারিনি, হাত ব্যথা করছে। দুয়ারটা কত নোংরা হয়ে আছে দেখছো। ডান হাতে ঝাঁটা নাড়তে পারছি না, হাতে ব্যথা। আর এদিকে বসিয়ে দিয়েছি একটু সার্ফ গুঁড়ো দিয়ে জল গরম, বালিশের ওয়ারগুলো ডুবাবো, খুব নোংরা হয়েছে। তারপরে বসাবো ভাত, ভাত হাঁড়িয়ে জল নিয়ে নিয়েছি। আর ওয়েদারটা দেখাচ্ছি, এই দেখো আজকে ওয়েদারটা। দুয়ারে সব জামা কাপড় মিলেছি তো কিছু দেখতেই পাবে না। আমাদের বেগুন গাছ, ওল গাছ কত হয়েছে দেখো, কলমি শাক, আরও ছোট ছোট বেগুন গাছ। এটা হচ্ছে আজকে ওয়েদার, না বৃষ্টি না রোদ। খেয়ে নিই, খেয়ে রান্না বান্না একবারে পুরো কমপ্লিট করে তারপরে তোমাদের কাছে আসছি ফাইনাল লুক নিয়ে। পাচ্ছি না গো, আজকে শরীর ভীষণ খারাপ লাগছে, হাতে যন্ত্রণা করছে, মোবাইল ধরতে পারছি না। সঙ্গে থাকো, পরে আসছি। চারটা ডিম ভেজে নেব, ইন্ডাকশানে ডালটা করে নিয়েছি। আর এই যে মোচার ঘন্ট হয়ে গেছে, ডিমটা ভেজে নিলে রান্না শেষ। পেঁয়াজ দেবো না, বিনা পেঁয়াজে দুটো ডিম ভাজবো, তবে আবার দুটো ভাজবো।
বৃষ্টি আসছে, জোর মেঘ অন্ধকার করে আসছে, দেখছো বিদ্যুৎ চমকাচ্ছে। সকালে ওয়েদারটা কত সুন্দর ছিল, আর এখন দেখো 2টো বাজে। রান্নাটা শেয়ার করব। কারেন্ট নেই, ঘর দুয়ার অন্ধকার। মোচার ঘন্ট, ডাল সিদ্ধ, মুসুর ডাল সিদ্ধ, ডিম ভাজা। এই হচ্ছে আজকে রান্না বান্না। ভাত, ঝড় বৃষ্টি আসছে, দেখো অন্ধকার করে আসছে, মেয়ে কারেন্ট নেই। আবার পরে দেখা হচ্ছে, যদি কারেন্ট আসে সন্ধ্যাবেলা ব্লগ শেষ করবো, নয়তো কালকে শেষ করবো। ফ্রেন্ডস, এখন বাজে 11টা 44। দেখো কি অবস্থা ওয়েদারটা, এত বৃষ্টি পড়ছে দেখো, দেখছো জল সেপাশে খালে নাকি জল ভর্তি হয়ে গেছে। আর এই যে এদিকে উনুনে ভাত বসিয়েছি, ছিচ কাটতেছে, ছিচ কেটে উনুন নিভে যাচ্ছে, জলে ছিচ কাটতেছে। আর গ্যাসেও রান্না করতে পারছি না, গ্যাসের কাছে জল পড়ছে। এই যে ভাত বসিয়েছি, উনুন জ্বলছে। আর দেখো এখানে জল পড়তিছে, এই দেখো এই যে ছাঁদাগুলো আছে, এই ছাঁদাগুলো দিয়ে জল পড়তিছে, অ্যাজবেস্টার ছাওয়া আছে। এই দেখো জল পড়তিছে দেয়াল বেয়ে বেয়ে, দেখছো। এই যে গ্যাসের কাছে পুরো গ্যাস ট্যাস ভিজে গেছে, সকালে ছোলা সিদ্ধ করেছিলাম কড়ায়। এই দেখো পুরো জল দেয়াল বেয়ে বেয়ে জল পড়ছে, এখানে বসে রান্না করাই যাবে না। তো চলো, এই যে কটা বেগুন বের করেছি ফ্রিজ থেকে, এই বেগুন দিয়ে, আর সেই ইলিশ মাছ নিয়েছিল, ছোট একটা ইলিশ মাছ এনেছিল কালকে, জানো তো। আর 2টো বেগুন বার করব। এই দেখো বাঁধাকপি আছে, কাঁকরোল আছে, পটল আছে, পুঁই শাক আছে। এত বৃষ্টি হচ্ছে, কিছু করব না ভাবছি, পুঁই শাকের ঘন্ট করব না, এই পটল 2টো ভাজবো আর বেগুন দিয়ে ইলিশ মাছটা ঝাল করব, ব্যাস এটাই করব, আর কিছু করব না। পটলগুলো কই গেল গড়ি গড়ি। এত বৃষ্টি পড়ছে, কিছু করা যাবে না, বৃষ্টি ছিচ কাট দিয়ে যে উনুন নিভে আছে। পটল 4টা ভাজবো আর বেগুন দিয়ে ইলিশ মাছের ঝাল করব। ডিম আছে ঝুড়িতে, আর এই কন্টেনারটায় মাছ রেখেছি, কালকে সন্ধ্যাবেলা মাছ এনেছিল। থাক, বরফ ছাড়ুক, ঠান্ডা ছাড়ুক। আর আমি নিয়ে নিচ্ছি একটু চিড়ে ভাজা আর একটু চানাচুর, এটা খাবো। ফের এই পটল বেগুন কাটবো আর সর্ষে বাটবো, কালো সর্ষে সাদা সর্ষে পোস্ত বাটবো, কালো জিরে দিয়ে মাছটা একটু ঝোল ঝোল করবো আর পটল ভাজবো, ব্যাস এটাই হবে আজকে রান্না বান্না। আর এই মুড়িটা এখন খেয়ে নিই, দিয়ে 1 কাপ চা খাবো, সকাল থেকে 2-3 কাপ হয়ে গেছে, আর 1 কাপ হবে, ব্যাস। তো চলো পরে আসছি, রান্না করে একবারে আসবো, দেখো। দেখো এই যে পটলগুলো নুন হলুদ মাখানো আছে, এগুলো ভাজবো, বেগুনগুলো মাছে দেবো, আর কাঁচা লঙ্কা টমেটো চিড়ে নিয়েছি, আর এখানে কালো সর্ষে হলুদ সর্ষে 2টো বেটে নিয়েছি, আর এই যে ইলিশ মাছ 3 পিস করা আছে, এটা ঝাল করব বেগুন দিয়ে কাঁচা লঙ্কার। এখানে আছে কালো জিরে, হলুদ, সর্ষের তেল আর নুন, এটা দিয়ে হবে বেগুন দিয়ে। এই যে ছোট ইলিশ আর পুঁই করবো ভাবছিলাম, অনেক বেলা হয়ে গেছে, মেয়ের সাথে কথা বলছিলাম ফোন করে, গল্প করতে করতে দেরি হয়ে গেছে, 1টা প্রায় বাজতে যাচ্ছে। ওই জন্য একটা তরকারি আর পটল ভাজা করব, আর কালকে একটু মোচার ঘন্ট আছে, ব্যাস ওটা দিলেই হয়ে যাবে। এখানে ভাত উপর করে দিয়েছি, তো এটা হলে আজকে দুপুরে লাঞ্চ হয়ে যাবে। এখন উনানটা ধরার অপেক্ষায় বসে আছি, তো চলো রান্নাটা করে নিই, তারপরে আসছি। তো ফ্রেন্ডস, এখন বাজে 1টা 28। তো আমার রান্না বান্না হয়ে গেছে, তোমাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দিই। এই যে হচ্ছে ছোট ইলিশ বেগুন দিয়ে কালো জিরে দিয়ে ঝোল কাঁচা লঙ্কা দিয়ে, আর এই হচ্ছে পটল ভাজা, এই হচ্ছে ভাত, আর এই হচ্ছে কালকে মোচার তরকারি একটু আছে, ব্যাস এটাই হবে আজকে দুপুরের বাড়ি রান্না বান্না লাঞ্চ। ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ কালকের ভিডিও আজকের ভিডিও করে অনেক বড় হয়ে যাবে, তাই আর এগাবো না, এখানেই এন্ড করছি। এখন 1:30 বাজে, এখন খাওয়া দাওয়া করে নেব,
কর্তামশাই এখনও আসেনি, বাসন টাসন ধুবো। আবার দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আমার পাশে থাকবে, আমার সাথে থাকবে। টাটা।